নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি শ্রীভূমির ঠাকুর দেখতে। এবছরে ঠাকুর দেখা শুরু করলাম শ্রীভূমিকে দিয়ে। তো শ্রীভূমি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, সেই জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেকটাই বেড়ে গেছে। মানে একদম তাকিয়ে থাকি শ্রীভূমির প্যান্ডেলটা কবে উদ্বোধন করবে আর কবে ঠাকুর দেখতে যাব। তো আজকে মহালয়ার দিন, আজকেই সন্ধ্যে 6টার সময় ঠাকুরের মুখ খোলা হবে। তার আগে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছেন প্যান্ডেলটা, ঠাকুরের না, যেহেতু দেবীপক্ষ শুরু হয়নি সেই জন্য। তো আজকে সন্ধ্যে 6টার পরে মায়ের মুখ খোলা হবে। তো সেই জন্য আজকে আমরা ঠিক সন্ধ্যে 6টার আগে, এখন বাজে 5:30, আমরা চলে এসেছি। তো দেখি সেই শুভক্ষণে সাক্ষী থাকতে পারি কিনা। যদি নাও থাকতে পারি, ঠাকুরের মুখ দেখে তো যাবই। তো ঠাকুরের মুখ, প্যান্ডেল সবই, মানে প্যান্ডেলের খুঁটিনাটি তোমাদেরকে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। প্রথমে দেখাই, যেহেতু আজকে মহালয়া, সেই জন্য একটু ভিড়টা কম, সেই জন্য আমরা গাড়িটা না এখানে পার্কিং করে দিয়েছি। এই যেখানে যে স্পেন্সার আছে, স্পেন্সারের পার্কিং কিনা এটা আমি জানি না। তো যাই হোক, আমরা যেহেতু আজকে এই দেখো একটু ফাঁকা মোটামুটি, এখনো ঠাকুরের মুখ খোলেনি, সবাই জানে, সেই জন্য আসছে না সবাই। যাই হোক, যেহেতু ওই দেখো এখনো পুলিশ গাড়ি হাত ওদিকে দেখিয়ে দিচ্ছে। কপাল ভালো আমাদের সময় হাত ওদিকে দেখায়নি। তো আমরা এই দিক দিয়ে এসেছি, উল্টোডাঙ্গার দিক দিয়ে, এই দিক দিয়ে এসে একদম সোজা এখানে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। এখন যখন বেরোবো তখন জানি না মানে বেশি ভিড় হয়ে যাবে কিনা। যাই হোক, তো চলো দেখি। সুন্দর সুন্দর লাইটিংও কিন্তু শ্রীভূমির কাছে আমাদের আরেকটা এক্সপেকটেশন। এখনো অবধি কিন্তু এই রাস্তাটায় গাড়ি চলাচল করতে দিচ্ছে। আর এই দিকটা হলো উল্টোডাঙ্গার দিক। যারা শ্রীভূমি চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আশা করি এত বছরের সবাই চিনে গেছো। তো বলে দিই, যারা উল্টোডাঙ্গা থেকে আসবে, উল্টোডাঙ্গা থেকে অটো করে আসবে, ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে। আর এই দিকটা হলো দমদমের দিক, যারা এই দিক থেকে আসবে তারা ওই মুখে নামিয়ে দেবে। ওই মুখ থেকে এদিকে গাড়ি আসছে না। আর এই রাস্তাটা এখনো চালু রেখেছে, আজকে পরে মনে হয় না আর থাকবে। যাই হোক, সেটা একটু খবর নিতে হবে। তো এই হলো শ্রীভূমির সেই গেট। দেখো শুধু জাস্ট ওয়াও ছাড়া আর কিছু বলতে পারবে না। এখান থেকে দেখো, দূর থেকে যেন আরো সুন্দর লাগছে না? লাইট জ্বালার পরে তো তার একটা আলাদা বিউটি হয়ে যায়। এই হলো শ্রীভূমির মেন ঢোকার গেটটা। দেখতেই পাচ্ছ, একদম সাউথের সেই তিরুপতির মন্দিরের যেটা গেট বা মন্দিরে যে ঠাকুরের ছবি থাকে, এটা কিন্তু যদিও কাগজের, সোলার এরম কিছু তৈরি। এই দেখো, একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই, দেখো সব দেব দেবীর ছবি রয়েছে এখানে। আর এইগুলোতে চলছে হলো শ্রীভূমির পুজোর গান, অ্যাডভার্টাইজ কিছু এইগুলো চলছে। এই যে এই দেখো, শ্রীভূমির পুজোর গান আর কিছু অ্যাডভার্টাইজ চলছে এইগুলোতে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখনো অব্দি দড়ি পড়েনি, এইটুকুই রেহাই। এখনো সব মানে চলমান রয়েছে। চারিদিকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছে। আর এই বিবেকানন্দ স্ট্যাচুটা তো একদম স্থায়ী, সেটা 12 মাসই থাকে। সেটাকে আরেকটু লাইট দিয়ে সাজানো হয়েছে। এই বাড়িগুলো কি সুন্দর সাজায় না? মানে এই কটা দিন বাড়িগুলো দেখতে কত ভালো লাগে। এইটুকুনি ভিড়, এটাকে শ্রীভূমির ভিড় বলা যেতে পারে না। মানে এটা তো একদম পাড়ার ঠাকুরের ভিড়ের মতো। শ্রীভূমির যে ভিড় হওয়ার কথা সেটা নেই। তো এইখানে রয়েছে একটা ফার্স্ট এডের কাউন্টার। আর এইটা তো শ্রীভূমির ক্লাব, এইটা তো শ্রীভূমির ক্লাবটা, মানে ক্লাব ঘর হলো এইটা। আর এইটুকু ভিড় তো শ্রীভূমির জন্য কিচ্ছু না। এই হলো শ্রীভূমির এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল, তিরুপতির বালাজির মন্দির। পুরো মন্দিরের গায়ে কিন্তু নানা রকমের দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই একদম ওপরে রয়েছে হলুদ রঙের একটা ফ্ল্যাগ, যেটা অনেক উচ্চতার কারণে হাওয়ায় খুব নড়ছে। এবার তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে মন্দিরের চূড়ার গায়ে কিন্তু নানা দেবদেবীর মূর্তি বানানো হয়েছে, যেটা থার্মোকল দিয়ে বানিয়েছে। দেখতে পাচ্ছ নানা দেবদেবীর মূর্তি। আর রাতের বেলা লাইট দেওয়াতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর ঠিক মেন গেটের দুপাশে আছে বালাজির মূর্তি, আর মাঝখানটায় রয়েছে ঠাকুরের কপালে যে টিপ থাকে সেই টিপটা আঁকা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। মেন প্যান্ডেলের বাঁদিকেই এবারে স্টেজ করা হয়েছে। আগে কিন্তু প্যান্ডেলের ঠিক উল্টো দিকে স্টেজ বানানো হতো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবছর দেখছি বাঁদিকে স্টেজ বানিয়েছে।
আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে 6টায় উদ্বোধন হবে, 6টায় না, এখানে এসে জানতে পারলাম 7টায় উদ্বোধন হবে। তাই জন্যই চলে এসেছেন মাননীয় সুজিত বোস মহাশয়। উনি বোধহয় উদ্বোধন করবেন, তারপরেই আমাদের মানে সর্বসাধারণের জন্য খুলে যাবে প্রতিমা দেখার জন্য। প্যান্ডেল তো এখান থেকে দেখাই যাচ্ছে, তো সেই জন্য ততক্ষণ তোমাদের একটু প্যান্ডেল বা প্যান্ডেলের চারপাশটা ভালো করে দেখিয়ে দিই। আমাদের সাথে সুজিত বোস মহাশয়ও ভালো করে প্যান্ডেলটা দেখছেন। সত্যি এত সুন্দর প্যান্ডেল, কিছুক্ষণ দাঁড়িয়ে তো দেখতেই হবে। প্রতিমা দর্শন করার জন্য আর তর সইছে না, সেই জন্য এখান থেকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখনও কিন্তু ভেতরে কাজ হচ্ছে। বাদিকে যে স্টেজ হয়েছে সেখানে এখন সতীনাথ মুখোপাধ্যায় অ্যানাউন্স করছেন যে একটু পরেই শ্রী রামকুমার চট্টোপাধ্যায় গান গাইবেন। এখানে এসে জানতে পারলাম সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই কিন্তু দর্শনার্থীদের লাড্ডু বিতরণ করা হবে প্রসাদ হিসেবে। প্যান্ডেলের দুপাশের দেয়ালে বড় বড় 6টা যে স্ক্রিন রাখা হয়েছে, সেই স্ক্রিনে কখনো ভেসে আসছে বালাজির মন্দিরের নানা ইতিহাস, আবার কখনো কিছু প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট। এইখানে গেস্টদের বসার জন্য জায়গা করা হয়েছে, কারণ উল্টো দিকে স্টেজে শ্রী রামকুমার চট্টোপাধ্যায় গান করছেন। ঠিক 7টার সময় সর্বসাধারণের জন্য খুলে গেল মাতৃপ্রতিমা দর্শনের দরজা। প্যান্ডেলের ভেতরের কারুকার্যগুলো দেখো, পুরো গোল্ডেন কালারের বানিয়েছে, মানে যাতে মনে হয় সোনার তৈরি। প্যান্ডেলের ভেতরেও কিন্তু নানা দেবদেবীর মূর্তি বানানো হয়েছে। ঠাকুরের সব গয়নাগুলো খেয়াল করো, সেগুলোও কিন্তু বালাজি ঠাকুরের স্টাইলে। শ্রীভূমির ঠাকুর দেখা কমপ্লিট হলো। এবছরও কিন্তু শ্রীভূমি আমাদের আশাকে পুরোপুরি ফুলফিল করেছে, তাই তোমরাও তাড়াতাড়ি করে চলে এসো, শ্রীভূমির ঠাকুরটা দেখে যাও। আর এই ভিডিওটাও সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও ঘরে বসে দেখে নিতে পারে শ্রীভূমির এই প্যান্ডেল আর ঠাকুর। তাহলে আজকের মতো টাটা, অন্য কোনো প্যান্ডেলের সন্ধান নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি।